নমস্কার সুমা। আমি তোমাদের আজ বসে দেখি 18-এর বৃত্তের ক্ষেত্রফল 16 থেকে শুরু করব। তো 15 পর্যন্ত যাদের হয়নি তারা করে নিবে একটু। আমি লিঙ্ক গুলো সব দিয়ে দিব, কারণ সিরিয়াল মেনটেন না করলে তোমাদের অসুবিধা হবে, পরের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে তোমাদের। তো চলো 16 থেকে দেখছি কি আছে। 16 অঙ্কটা তোমরা আগে একটা অঙ্কে করে এসছো, আমার ঠিক নাম্বার মনে নেই, বাট আগের একটা অঙ্ক করে এসছো। তো 16 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের মাঠের মানে বৃত্তাকার মাঠ মানে কি, মাঠটা হচ্ছে বৃত্তাকার একটা, তার পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আর কি বলেছে, বর্গক্ষেত্রটি যদি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে সেই ক্ষেত্রে বর্গক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তো দেখো, আমাদের মাঠের ক্ষেত্রফল কত বলেছে, 154 বর্গ সেমি বলেছে। তো মাঠের আগে আমরা কি করব, ব্যাসার্ধটা বের করব। তো ধরে নিচ্ছি, ধরি মাঠের ব্যাসার্ধ, মাঠটা যেহেতু বৃত্তাকার সেজন্য ব্যাসার্ধ হচ্ছে, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত, আর তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে। তো পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, 154। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 7। 7 ইন্টু 7 ছিল আর স্কোয়ার, মানে তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি 7। আর মানে কি ছিল, ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে, 7 ইন্টু 2 মানে কি 14 সেমি। ঠিক আছে, এতটা হচ্ছে আমরা ব্যাস বের করলাম। এবার কি বলেছে যে আয়তাকার যে বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র, পরিলিখিত মানে কি বাইরে থেকে, বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্র, এই মাঠের পরিলিখিত কি তার মানে কি, মাঠটার বাইরের দিক থেকে একটা বর্গক্ষেত্র যাবে। তো এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বৃত্তের যে ব্যাসটা সেটা কি হয়, বর্গক্ষেত্রের বাহুর সমান হয়। বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি, বর্গক্ষেত্রের বাহু। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু কি, বৃত্তের ব্যাস, মানে কি 14 সেমি। ঠিক আছে। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু মানে কত হচ্ছে, 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, মানে 14 স্কোয়ার মানে কত, 196 বর্গ সেমি। এই হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে। আর কি বলেছে, পরিসীমা বের করতে। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি জানি আমরা, 4 ইন্টু 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 14 মানে কত, 56 বর্গ সেমি। তাহলে দুটো অ্যান্সার বেরিয়ে গেল। আমাদের টোটাল এখানে 4টা অ্যান্সার জিজ্ঞাসা করেছে, পরিলিখিতর ক্ষেত্রে দুটো, অন্তর্লিখিতর ক্ষেত্রে দুটো। তো আমাদের পরিলিখিত দুটো বেরিয়ে গেছে, এবার অন্তর্লিখিত আমরা বের করব। এবার আমরা কি করেছি, বলেছে যে বর্গক্ষেত্রটি যদি অন্তর্লিখিত হতো, অন্তর্লিখিত মানে ভিতরে, ঠিক আছে, তার মানে বর্গক্ষেত্রটি যদি বৃত্তের ভিতর দিয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে এবার কি হবে, দেখো কি হচ্ছে এখানে, বর্গক্ষেত্রের যে ব্যাস সেটা মানে কি, সরি, বৃত্তের যে ব্যাস সেটা মানে কি, বর্গক্ষেত্রের কর্ণ। বৃত্তের ব্যাস মানে কি, বর্গক্ষেত্রটার কর্ণ। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কি, বৃত্তের ব্যাস। তাই তো, আমি আগের দিনই এই পার্টটা করিয়েছি তোমাদের, এই যে একদম সেম এটার মতো যাবে। তো এখানে বর্গক্ষেত্রের কর্ণ কি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত হয়েছে এখানে, 14। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, 14 সেমি, মানে ওটা আমি আবার 7 ইন্টু 2 করে দেখিয়েছি, 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে ছোট্ট করে ফর্মুলাটা লিখে দিচ্ছি, আগের দিনও আমি আলাদা করে বলে দিয়েছিলাম, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। এটা লেখার দরকার নেই, যাতে ভুলে না যাও সেজন্য আমি এখানে লিখে দিলাম একটু। তো হাফ ইন্টু কর্ণ স্কোয়ার করলাম, তাহলে কত অ্যান্সার বেরোচ্ছে, এটা। 3টা অ্যান্সার বেরিয়ে গেল। লাস্ট অ্যান্সার বের করবো, কি বের করবো, বর্গক্ষেত্রটার পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4 ইন্টু বাহু, এছাড়া কোনো ফর্মুলা নেই, 4 ইন্টু বাহু। তো তার মানে আমাদের বর্গক্ষেত্রের আগে বাহু লাগবে। তো কর্ণ থেকে আমরা কিভাবে বাহু পাই, দেখো এই লাইনটা আবার লিখছি, এই যে এখানে যেটা লিখেছিলাম আবার লিখলাম। তো বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি, √2 ইন্টু বাহু ইকুয়াল টু কত, বৃত্তের ব্যাস মানে 14 ছিল, আর বাহু ইকুয়াল টু কত, 14/√2। তাই তো, তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, 4 ইন্টু বাহু। এবার এই জায়গাটা আমি ক্যালকুলেশন করেছি, এখানে কিভাবে দেখো, এগুলো অ্যাকচুয়ালি টেনে আছে তোমাদের করণীয় রিলেশন, তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এইটুকু হয়তো শিখেছো এর আগে। তো √2 আছে, আমি উপর নিচে √2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এই যে জিনিসটাকে আমি উপর নিচে আবার √2 দিয়ে গুণ করছি। তাহলে দেখো উপরে কি হচ্ছে, 14 √2, আর নিচে কি হচ্ছে, √2 ইন্টু √2 মানে কত, 2। 2 আর 4 কাটাকাটি করে কত হচ্ছে, 28 √2 এত সেমি। এই হচ্ছে একটা অ্যান্সার।
একক লিখতে ভুলবে না, একক লিখতে ভুললেই সেখানে নাম্বারটা কাটা যায়। তো এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক গেল। নেক্সট আমি 17 নম্বরে আসছি। 17 নম্বরে দুটো চিত্র দিয়েছে, তো বলেছে রেখাঙ্কিত অংশগুলোর ক্ষেত্রফলটা বের করতে। তো ফার্স্টে যেটা আছে দেখো, ফার্স্টে চিত্রটা এরকম আছে, আর রেখাঙ্কিত অঞ্চল মানে এই যে এই রেখাঙ্কিত অঞ্চলটা ক্ষেত্রফল বের করতে বলছে। তো ফার্স্টে ত্রিভুজটা দেখে বুঝতে পারছো, ফার্স্টে ত্রিভুজটা কি, এখানে 90 ডিগ্রি আছে মানে কি সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, শুধু ক্ষেত্রফল না, পরিসীমাটাও বের করতে বলছে, মানে এই যে রেখাঙ্কিত অংশটুকু আছে এইটুকু অংশের পরিসীমার ক্ষেত্রফল। তো ফার্স্টে আমি পরিসীমাটা বের করবো, যেহেতু আমাদের সুবিধা হয় পরিসীমা বের করতে, দেন আমি ক্ষেত্রফল বের করবো। তো পরিসীমা বের করার জন্য আমাদের কি লাগবে, পরিসীমা মানে বাউন্ডারি, তার মানে কি এই বাহুটার মাপ লাগবে, আর এই যে চাপটা আছে এবি তার মাপ লাগবে। তো এই বাহুটা কি আমাদের, এই যে এ ও বি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এটা কি অতিভুজ, তাই তো। তাহলে আমরা ফর্মুলা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কত, 288। তার মানে 288 মানে কত, 2 ইন্টু 12 ইন্টু 12, তার মানে কি হচ্ছে, দুটো 12 এর মধ্যে একটা 12 বেরোচ্ছে আর একটা √2 থেকে যাচ্ছে। তাহলে এই যে এবি আছে, এবি মানে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, 12 √2, ঠিক আছে। এবার কি পেতে হবে, পরিসীমার জন্য শুধু এবি চাপের দৈর্ঘ্যটা। তাহলে এবি চাপ মানে কি, কত ডিগ্রির মধ্যে যাচ্ছে, এটা 90 ডিগ্রি এসে যাচ্ছে। তাহলে কিভাবে করবো, সেক্ষেত্রে দেখো এখানে যে আগের দিনই ফর্মুলা বললাম, যে কোণটা দিবে সেই কোণটা বাই কত 360 ইন্টু, যেহেতু এখানে পরিসীমা বলছে তার মানে কি 2 পাই আর, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে এই যে এটা হচ্ছে, যদি আমরা এভাবে বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে, এই যে এগুলো হচ্ছে ব্যাসার্ধ যাবে তার, ঠিক আছে। তো কি হচ্ছে ব্যাসার্ধ 12। তো এখানে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি, 6 ইন্টু পাই মানে শুধু বসাচ্ছি 22/7, এভাবে রেখে দিয়েছি আমরা। আচ্ছা, তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে, আচ্ছা এখানে আমি করে দিচ্ছি 132/7 এত সেমি। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল মানে কি, এটা যোগ এটা, তাহলে এটা মানে কত বেরালো 132/7, আর এটা মানে কত বেরিয়েছে আমাদের 12 √2। তাহলে 12 √2 প্লাস এত, √2 মানে কি, √2 মানে হচ্ছে 1.41, ঠিক আছে। তো √2 এর মানটা তোমরা একটু মনে রাখবে, √2 মানে হচ্ছে 1.41। তো জাস্ট এটা গুণ করেছি, গুণ করে নিয়ে যোগ করে আমাদের বেরিয়েছে 35.777। তো 777 এর বদলে আমরা আসন্ন মান করে নিয়েছি, 3 নম্বর ঘরটা যেহেতু 5-এর বেশি আছে তো সেই জন্য আগের ঘরের সাথে 1 যোগ করে দিয়েছি, তার মানে হচ্ছে এত। আচ্ছা সরি, এখানে রেখাঙ্কিত অংশে পরিসীমা হবে এত সেমি, ঠিক আছে। এই হচ্ছে একটা অ্যান্সার। এবার রেখাঙ্কিত অংশে আমরা ক্ষেত্রফলটা বের করব। তো ক্ষেত্রফল কিভাবে বের করব, দেখো এই পুরোটা যে আছে 90 ডিগ্রির যে বৃত্তকলা, মানে এ ও বি যে বৃত্তকলা আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমরা এই যে ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো পুরোটা, তার মানে কি আমরা এইটুকু পেয়ে যাচ্ছি। তো আগে আমাদের সুবিধার জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তো যেহেতু ওটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা 15 নম্বর চ্যাপ্টারে করে এসছো। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু এই সমকোণ সংলগ্ন দুটো, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাও বলতে পারো। তো সেই জন্য কি হচ্ছে, হাফ ইন্টু 12 × 12, তো কি হয়েছে আমাদের 72 বর্গ সেমি। এবার আমাদের এই যে এ ও বি যে পুরো বৃত্তকলা আছে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটা কোন কোণের রেসপেক্টে, 90। তাহলে আবার মানে একইভাবে করছি 90/360 ইন্টু, যেহেতু ক্ষেত্রফল করছি তার সেই জন্য কি হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে কি বললাম একটু আগে 12 স্কোয়ার। তো এখানে কাটাকাটি করে আমরা কত পেয়েছি, 792/7 বর্গ সেমি। তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি করব, এই টোটালটা থেকে শুধু ত্রিভুজটাকে বাদ দিব। তাহলে টোটালটা মানে কি, এটা ত্রিভুজ বাদ দেওয়া মানে কি 72 কে বাদ দেওয়া। তাহলে টোটাল ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 41/1/7 বর্গ সেমি, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। তো এটা আমাদের গেল হচ্ছে 17-র 1 নম্বর অঙ্ক। এবার 17-র 2 নম্বর একটা অঙ্ক আছে, তো সেটাও সেম ভাবে যাবে। দেখো 17-র 2 নম্বরটা আমি করে দেখাচ্ছি এখানে। এখানে আমাদের এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই কোণটার মান দিয়েছে 62 আর এটা দিয়েছে 42 সেমি, 60 ডিগ্রি আর এটা দিয়েছে 42 সেমি। তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল একদম আগের মতো করব, ঠিক আছে। তো ফার্স্টে আমি পরিসীমাটা বের করব, মানে এই যে রেখাঙ্কিত অংশের পরিসীমা বের করব। তাহলে পরিসীমা বের করার জন্য কি করতে হবে, যে এইটা বাহুর মাপ লাগবে আর এই টোটালটা, মানে এই যে বৃত্তচাপটা আছে সেটা লাগবে। তো এসি বৃত্তচাপের
দৈর্ঘ্য ইকুয়াল টু কি ফর্মুলা, 60 ডিগ্রি রেসপেক্টে দৈর্ঘ্য বের করছি মানে কি, পরিসীমাটা 2 পাই, আর মানে কত হবে 42। কারণ একটু আগে বললাম যখন এবার বৃত্তটা আঁকবো তখন আমাদের মানে এটা কি যায়, এটা হচ্ছে আমাদের মানে ব্যাসার্ধ হবে, সেক্ষেত্রে এরকম ভাবে বৃত্তটা আঁকলে এটা ব্যাসার্ধ হবে আর এটা হচ্ছে ব্যাসার্ধই যায়। তো 14 পাই মানে হচ্ছে 22/7, 44 সেমি। আর এসি এসি বৃত্তচাপে বেরোচ্ছে, এবার এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দেখো এটা একটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, কেন, কারণ এইটা ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ হচ্ছে সেই হিসেবে। তাহলে এটা আর এটা বাহু দুটো যদি সমান হয়, দুটো বাহু সমান হওয়া মানে কি, তার মানে এই দুটো বিপরীত কোণগুলো সমান। তো এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে 60 তো অলরেডি হয়ে গেছে, মানে 120 বেঁচে থাকছে। তো 120 কে এই দুই জায়গায় সমান ভাগে দিতে হবে, তাহলে কত 60 করে দিতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি একেবারে যে ত্রিভুজ এবিসি সমবাহু, অতএব এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কত 42 সেমি। তাহলে রেখাঙ্কিত অংশটা যে আছে তার আমরা কি বের করব, এখানে পরিসীমা। অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা ইকুয়াল টু ফর্মুলা কি, এই যে এটার ফর্মুলা না, সরি, এই যে এটার দৈর্ঘ্য মানে হচ্ছে 42 প্লাস 44, 4 6 4 8 এত সেমি। এ হচ্ছে অ্যান্সার বেরিয়ে গেল। আর রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলটা আবার আগের মতো করব, টোটাল পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিব। তো এবিসি একটা কি সমবাহু ত্রিভুজ, আগেই বললাম। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তাহলে এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে কত 42 স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 42 ইন্টু 42, তাহলে হচ্ছে 2 দিয়ে 21, এখানে হচ্ছে 2 দিয়ে 21, তাহলে 21 21 হচ্ছে 441√3 এত বর্গ সেমি। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে এই টোটাল যে বৃত্তকলা আছে সেটা, বৃত্তকলা কি এবিসি, এই যে এবিসি বৃত্তকলাটার ক্ষেত্রফলটা বের করব। তাহলে এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু 60 ডিগ্রি 60 রেসপেক্টে হচ্ছে, তাহলে ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, আর মানে কি বললাম একটু আগে 42 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 22 ইন্টু 42, ঠিক আছে। তো এখানে আচ্ছা এখানে আমি ইন্টু করে দিচ্ছি, এখানে ইন্টু করলে হয় হচ্ছে 924 বর্গ সেমি। তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করছি, অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু টোটালটার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল মানে কত 924 মাইনাস ওইটুকুর ক্ষেত্রফল মানে 441√3। তো এখানে 924 মাইনাস 441, আর √3 মানে কি বসাবো, √3 মানে আমরা জানি হচ্ছে 1.732, ঠিক আছে, √3 মানে হচ্ছে 1.732। তো এটা ক্যালকুলেশন করে পাবো আমরা, এখানে ইন্টু করে আমরা এটা পেলাম, দেন মাইনাস করে আমরা পেয়েছি হচ্ছে 160.188 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের যে মানে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সেটা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার এখানে। দেখো 18 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট খুব, এটা স্টার মেরে রাখতে পারো। 18 নম্বর অঙ্কটা বলেছে যে লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে, বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে, বর্গ সেমি বলছে তার মানে কি ক্ষেত্রফল বলে দিচ্ছে, কারণ বর্গ একমাত্র ক্ষেত্রফলেরই একক হয়, ঠিক আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য বলেছে আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা বলেছে। দেখো বালা প্রত্যেকেই দেখেছো মায়েদের হাতে, বালা হচ্ছে এরকম টাইপের হয়, যার কি শুধু এই জায়গাগুলোতে মানে এই জায়গাগুলোতে এই এটার মধ্যে হাত ঢুকে, আর এই এখানে হচ্ছে সোনা বা লোহা যাই দিয়ে বানানো হোক না কেন এটা এর মধ্যে ধাতুটা থাকে, ঠিক আছে, যে ধাতু দিয়ে বানানো হবে সে ধাতুটা থাকে।
তো আমাদের বলেছে এই মাঝখানে মানে ধাতু আছে কত বলেছে, 269.5 বর্গ সেমি ধাতু আছে। তার মানে ধাতুটা কোথায় আছে, এখানে, তাই তো? মানে এটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে ওটা। তো এভাবে এবারে হয়তো বুঝতে পারছো কি করব। এটার ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা? বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলকে মাইনাস করলে ভিতরেরটা বেরিয়ে যায়। কারণ অনেকবার অঙ্কটা করেছি, একটা মানে এর আগে অনেকগুলো অঙ্কে করা হয়েছে। তো তোমরা আগের অঙ্কগুলো করলেই বুঝতে পারবে এসে। তো এটা কেন্দ্র। আমাদের কি বলেছে, বহির ব্যাস বলেছে, বহির ব্যাস বলেছে 28 সেমি। তাহলে বহির ব্যাসার্ধ কত হবে, এইটুকু হচ্ছে বহির ব্যাসার্ধ, মানে কত, 14 সেমি। আর আমি কি ধরে নিয়েছি, অন্তর ব্যাসার্ধ ধরে নিয়েছি, এখান থেকে এতটুকু আর ধরে নিয়েছি, ঠিক আছে? তো বহির ব্যাস পেয়ে গেছি, মানে বহির যে বৃত্তটা আছে সেটার ক্ষেত্রফল বের করে নিতে পারবো। আর অন্তর ব্যাসার্ধ পেয়ে গেছি, তার মানে কি অন্তর বৃত্তটা আছে তার ক্ষেত্রফল বের করতে পারবো। দেন বড়টা থেকে ছোটটাকে মাইনাস করব। তো অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ হচ্ছে এখানে কত, 14। তাহলে বালাটিতে ধাতু আছে কত, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল মাইনাস করলে যেটা হবে সেটাই ধাতু আছে। তাহলে বড়টার ক্ষেত্রফল কত, পাই ইন্টু আর স্কোয়ার, বড়টার আর মানে কি 14 স্কোয়ার, মাইনাস পাই ইন্টু ছোটটার আর মানে কি আরই। তাহলে পাই কমন নেওয়া হয়েছে, 14 স্কোয়ার মানে 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এত। তো এটা হচ্ছে বালাটিতে এটা এতটা ধাতু আছে। আর এটা আমাদের কি বলে দিয়েছে, বইয়ে আমাদের বলে দিয়েছে, তাহলে শর্তে করে দিচ্ছি এটা। দেন এখানে পয়েন্ট উঠিয়ে আমি নিচে 10 আনলাম, কাটাকাটি করেছি, এখানে 22/7 থেকে নিয়ে গেছি, নিয়ে এখানে কত হচ্ছে 343/4। তো এখানে পুরোটা ক্যালকুলেশন করে এসেছে 441/4, ঠিক আছে? তো আর স্কোয়ার মানে ওটা, তার মানে আর মানে কি রুট ওভার দিয়ে আসবে, মানে কত হয়েছে 21/2। তাহলে এটা কি হয়েছে, আমাদের অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে অন্তর ব্যাস মানে কি, ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে, ব্যাসার্ধের সাথে 2 গুণ করে দিয়েছি, মানে কি 21 সেমি। এটা হচ্ছে আমাদের অন্তর ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে? এবার আসছে 19 নম্বরে। 19 নম্বরটা বলেছে যে প্রতুল পাশের ছবির মধ্যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে। মানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে সবগুলো কোণ 60 ডিগ্রি আর সবগুলো বাহুর মান সমান। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 করে বলেছে, তাই এটা 10, এটা 10, এটাও 10 বলেছে। সুমিতা এবিসি বিন্দুগুলোকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে। এই এ বি সি বিন্দুগুলোকে কেন্দ্র করে যে বৃত্তচাপগুলো এঁকেছে তাদের দৈর্ঘ্য কত, 5 সেমি করে বলেছে। তো একে এরকম একটা রঙিন জায়গা তৈরি করেছে। তো হিসাব করে দেখি রঙিন জায়গার ক্ষেত্রফল কত। দেখো এখানে √3 মানটা বলে দিয়েছে, তার মানে √3 যেখানে যেখানে আসবে আমাদের ওখানে এই মানটাকে বসাতে হবে, ঠিক আছে? একদম আগের যে অঙ্কটা করলাম একইভাবে করব জিনিসটাকে। তো আমাদের ছবিটা এঁকেছে, আমাদের এইটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এইটার ক্ষেত্রফল কিভাবে বের করব, দেখো পুরোটার ক্ষেত্রফল মানে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আছে সেটা থেকে যদি এই যে এই সাদা সাদা যে অংশগুলো আছে সেগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ভিতরেরটার ক্ষেত্রফল বেরোচ্ছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কারণ বাহু কি 10, তো তাহলে 10 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25√3 বর্গ সেমি। আমি এখন √3 করে রাখছি, পরে মানটা বসাবো এসে। এবার সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত, 60 ডিগ্রি করে। মানে এই যে ফাঁকা জায়গাগুলো যে বের করব, তো কোন কোণের রেসপেক্টে করব, 60 ডিগ্রি, মানে এই যে এখানকার মাপগুলো সেগুলো 60 করে হবে, ঠিক আছে? তো তিনটে দেখো, একটা বের করা মানে তিনটা বের হওয়া, কারণ এটা কি সবগুলো সমান যেহেতু কোণগুলো। তাহলে তিনটি বৃত্তচাপের ক্ষেত্রফল কত, তিনটির জন্য 3 ইন্টু 60 ডিগ্রি রেসপেক্টে হচ্ছে, মানে 60/360 ইন্টু ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার। আর মানে কত বলে দিয়েছে, বৃত্তের আর মানে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে কত পেয়েছি আমরা, 39.285 বর্গ সেমি, ঠিক আছে? মানে এটা মানে কি এই যে তিনটার একদম বেরিয়ে গেল। তাহলে এটা রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব, টোটালটা থেকে এই যে তিনটার যে বেরোলো সেটা মাইনাস করে দেব, মানে কি রঙিন জায়গার ক্ষেত্রফল 25√3 মাইনাস যেটা বেরোলো এখন সেটা। তো √3 বদলে আমরা 1.732 বসাচ্ছি, ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তো মাইনাস করে আমরা কত পাচ্ছি, এত, মানে 4.02 বর্গ সেমি। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এতটা তোমরা ভালো মতো করবে আগে। আজকে আমি 17, 18, 19 তিনটে করালাম। আর আবারও বলছি যাদের হয়নি আগের গুলো, তো তারা আগে প্রথমে এগুলো করবে, তারপরে মানে সিরিয়াল বাই অঙ্ক পরপর আসবে, না তো একটা জাম্প করে একটাতে আসলে প্রবলেম হয়। নেক্সট যে 20 অঙ্কগুলো আছে, 20 থেকে অঙ্কগুলো আছে সেটা একদম আলাদা টাইপের। একটু আগে আমরা যেটা করছিলাম যে
বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বা বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত। এরপরে আমরা করব ত্রিভুজ দিয়ে সেই জিনিসগুলো। তো আমি নেক্সট দিন 20 থেকে একদম শুরু করব, নতুন পার্টের মধ্যে পড়ছে ওটা। এতটা আগে ভালো মতো করবে, আজকে এতটা পর্যন্ত।